দিয়াগো সিমিওনের বেটা জুলিয়ানো সিমিওনে এখন পর্যন্ত আর্জেন্টিনা জার্সিতে 11 ম্যাচে 2 গোল করে। আর ওই 2 গোলের কোয়ালিটি প্রুভ করে জুলিয়ানো সিমিওনে কতটা দুর্দান্ত একজন ফুটবলার। এখন জুলিয়ানো সিমিওনের ওই 2 গোল নিয়ে হচ্ছে আপনাদের সাথে একটু কথাবার্তা বলবো। শুরুতে হচ্ছে হন্ডুরাসের সাথে লাস্ট ম্যাচে জুলিয়ানো সিমিওনের যে গোলটা করছে, এই গোলটা নিয়ে যদি আমরা কথা বলি তাহলে হচ্ছে ছবিতে আপনার হচ্ছে দুইটা সার্কেল দেখতেছেন। প্রথম সার্কেলে হচ্ছে 3জন হন্ডুরাসের প্লেয়ার, ওইখানে হচ্ছে 2জন আর্জেন্টাইন ফুটবলার। আর সেকেন্ড সার্কেলে 3জন হন্ডুরাসের ফুটবলার, একজন আর্জেন্টাইন ফুটবলার। আর প্রথম সার্কেলের ফাঁসের রাইট প্ল্যাঙ্কে আনমার্ক করা যে আর্জেন্টাইন ফুটবলার আছে ওই কিন্তু জুলিয়ানো সিমিওনে। এখন বলটা কিন্তু হচ্ছে আর্জেন্টাইন একজন ফুটবলারের পায়ে, কিন্তু হন্ডুরাসের একজন ফুটবলার হচ্ছে আর্জেন্টাইন ওই ফুটবলারকে প্রেস করতেছে, প্রেসার দিতেছে বলটা কেড়ে নেওয়ার জন্য। কিন্তু ও হচ্ছে বলটা আলতো একটা টাচে হচ্ছে সামনে থাকা ওর টিমমেটকে ফাঁস দেয়। আর ওর টিমমেট হচ্ছে বিন্দু মাত্র দেরি না করে বলটা হচ্ছে আলতো একটা টাচে দুর্দান্ত একটা পাস দেয় ডি বক্সে থাকা আরেকটা আর্জেন্টাইন প্লেয়ারের উদ্দেশ্যে। এখন এই যে পাস, এই পাসটা দেখে কিন্তু আপনি একটা বিষয় ক্লিয়ার হইতে পারেন যে পাসটা দিছে সে হচ্ছে লো সেলসো, আর যারে পাসটা দিছে সে হচ্ছে লাউতারো মার্টিনেজ। কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার সাথেও কিন্তু লো সেলসো এরকম একটা ফাঁসি হচ্ছে লাউতারো মার্টিনেজকে দেয়, যেখান থেকে হচ্ছে লাউতারো মার্টিনেজ গোল করে। এখন এই যে লাউতারো মার্টিনেজের উদ্দেশ্য যখন বলটা দেয় তখনই কিন্তু দেখেন রাইট ফ্ল্যাঙ্কে থাকাও এই আনমার্ক করা জুলিয়ানো সিমিওনে কিন্তু অলরেডি রান মেক করা শুরু করে দিছে। লাউতারো মার্টিনেজ এখানে বলটা পাওয়ার পরে কিন্তু এই পজিশন থেকে লাউতারো মার্টিনেজ চাইলে আপনার হচ্ছে গোলবারের উদ্দেশ্যে শট নিতে পারতো, কিন্তু লাউতারো মার্টিনেজ হচ্ছে গোলবার থেকে আরেকটু পাশে বলটা নিয়ে হচ্ছে রান মেক করে। আর জুলিয়ানো সিমিওনে ততক্ষণে কিন্তু ওর রানটা লাউতারো মার্টিনেজের কাছাকাছি চলে আসছে, কিন্তু ও হচ্ছে গোলবারের থেকে সাইডে না গিয়ে কিন্তু গোলবারের দিকে মানে গোলবারের সেন্ট্রালি ও চলে আসে। আর ওর পাশে থাকা হন্ডুরাসের যেই ফুটবলারটা আছে ও আসলে এখনো বুঝতেছে না যে ও কি লাউতারো মার্টিনেজকে ডি বক্সে গিয়ে প্রেসার দিবে বলটা নেওয়ার জন্য, নাকি জুলিয়ানো সিমিওনেকে মার করে রাখবে। এটার ভিতরে কিন্তু জুলিয়ানো সিমিওনে দেখেন পজিশনিং সেন্স দেখেন, ও কিন্তু একটা স্পেস ক্রিয়েট করে ফেলছে বলটা নেওয়ার জন্য। আর লাউতারো মার্টিনেজ ওর উদ্দেশ্যে হচ্ছে বলটা দেয় এবং ও হচ্ছে পুরোপুরি ফাঁকা স্পেসে। আর হন্ডুরাসের ওই প্লেয়ারটা কিন্তু এই যে জুলিয়ানো সিমিওনে যখন বল পায় তখন কিন্তু জুলিয়ানো সিমিওনেকে একটা সফট টাচ করে, ওইখানে কিন্তু হার্ড টাচ করলে আপনার হচ্ছে পেনাল্টি হওয়ার একটা সম্ভাবনা ছিল, যার কারণে একটা সফট টাচ করে যেন জুলিয়ানো সিমিওনে হচ্ছে বলের কন্ট্রোল হারায়। কিন্তু জুলিয়ানো সিমিওনের যে ফিজিক্যালিটি, ও হচ্ছে বলের কন্ট্রোল হারাই নাই, ও হচ্ছে বলটা নেই এবং হচ্ছে একটা দুর্দান্ত ফিনিশ করে একটা দুর্দান্ত গোল করে। জুলিয়ানো সিমিওনে তার স্পিড এবং হচ্ছে তার ফিজিক্যালিটি কাজে লাগিয়েই মূলত এই ফিনিশটা করে অসাধারণ একটা গোল করে। আর জুলিয়ানো সিমিওনে প্রথম যে গোলটা করছিল ব্রাজিলের সাথে, ওই গোলটা নিয়ে যদি আমরা একটু কথা বলি তাহলে এইখানে দেখেন এই যে নিকোলাস ট্যাগলিফিকো বলটা হচ্ছে ওর পায়ে, ও হচ্ছে এই যে বল নিয়ে সামনে যাইতেছে, সামনে যাওয়ার পরে হচ্ছে এই যে গোলবারের সামনেই কিন্তু আপনার হচ্ছে একদম ফাঁকা স্পেসে একজন আর্জেন্টাইন ফুটবলার আছে নিকোলাস ট্যাগলিফিকো, ওর উদ্দেশ্যে কিন্তু এই যে দারুণ একটা কাটব্যাক করে। কিন্তু নিকোলাস ট্যাগলিফিকোর বলের একটু স্পিড ছিল, আর হচ্ছে ডি বক্সে থাকা যে আর্জেন্টাইন ফুটবলার আছে তারও কিন্তু আপনার হচ্ছে এই যে একটু মানে রানের স্পিড একটু বেশি ছিল, যার কারণ হচ্ছে ও বলটা কিন্তু শেষ পর্যন্ত রিসিভ করতে পারে নাই। এখন পর্যন্ত এই ছবিতে দেখেন এখন পর্যন্ত কিন্তু কোথাও হচ্ছে জুলিয়ানো সিমিওনের দেখা নাই, কোথাও কোনো আর্জেন্টাইন ফুটবলারের দেখা নাই, কিন্তু অলরেডি ব্রাজিলের 4জন ডিফেন্ডার এবং একজন গোলকিপার আপনার হচ্ছে 5জন ব্রাজিলের ফুটবলার আছে। তো এইখান থেকে দেখেন ব্রাজিলের আরেকজন ফুটবলার কিন্তু চলে আসছে বলের উদ্দেশ্যে বলটা নেওয়ার জন্য, কিন্তু ওর পিছন থেকেই হচ্ছে জুলিয়ানো সিমিওনে আসতেছে। ও আসার পরে ও যখন বলের পাশাপাশি আসে তখন কিন্তু দেখেন 5জন ব্রাজিলের ডিফেন্ডার, একজন ব্রাজিলের গোলকিপার, মানে 6জন ব্রাজিলের ফুটবলার, ওরা কিন্তু আসলে কল্পনাও করতে পারে নাই যে এত টাইট অ্যাঙ্গেল থেকে জুলিয়ানো সিমিওন হচ্ছে বলটা গোলবারের উদ্দেশ্যে শট নিবে। কিন্তু জুলিয়ানো সিমিওনে সেটাই করে, বলটা গোলবারের উদ্দেশ্যে শট নেয় এবং দুর্দান্ত একটা গোল করে। জুলিয়ানো সিমিওনের এই দুটা গোলেই কিন্তু তার স্পিড এবং তার ফিজিক্যালিটি এবং তার ফুটবলীয় যে নলেজ, এই নলেজটা শো হয়েছে, মানে তার যে ট্যালেন্ট, এই ট্যালেন্টটা হচ্ছে সে এই দুইটা গোলেই শো করছে। জুলিয়ানো সিমিওনে আমি মনে করি যে 2026 বিশ্বকাপে আর্জেন্টিনার ট্রাম্প কার্ড হবে। রাইট ফ্ল্যাঙ্কে পুরো একদম অফেন্সিভ থেকে ডিফেন্সিভ ওর যে এনার্জি,
ওর যে স্পিড পুরা 90 মিনিট কি 120 মিনিট সমান তালেও দৌড়াইতে পারবে।